মানুষ টাকা পয়সা ঘর বাড়ি নিয়ে অহংকার করতে থাকে, সব আমার আমার করে আঁকড়ে ধরতে চায়। কিন্তু সত্যি কি এই জগৎ সংসারে আমার বলে কিছু হয়? এখানে আমার বলে কিছুই হয় না। টাকা পয়সা ঘর বাড়ি আত্মীয় স্বজন কিছুই আমার না। আমরা আসি একা, যেতেও হয় আমাদের একা। মৃত্যুর সময় আমরা আমাদের পরনের পোশাকটুকুও সঙ্গে নিয়ে যেতে পারি না। তাহলে আমার বলে এখানে কি হয় বলো তো? তবুও মানুষের অহংকার কমে না। হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আজকে কিন্তু সকাল সকাল ঘুম থেকে উঠেছিলাম, কারণ আজকে ছিল বৃহস্পতিবার। আর বৃহস্পতিবার মানেই কিন্তু সবার ঘরে একটা তাড়া থাকে। কিসের তাড়া? পুজো দেওয়ার তাড়া। আর এমনিও কিন্তু ঘর বাড়ি পরিষ্কার করার একটা তাড়া থাকে, মানে মোছা কিংবা মাটির ঘর হলে লেপা, এই সমস্ত কাজগুলো কিন্তু থাকে এই বৃহস্পতিবারের দিন। আমার কিন্তু দুটো তাড়া থাকে। কিসের জন্য বলছি তোমাদের? একটা থাকে পুজোর তাড়া, সেটা তো আছেই, সবারই থাকে। আর একটা থাকে বৃহস্পতিবার হলে ওর কিন্তু 5টা থেকে মিটিং থাকে, আর আমি চাই এই মিটিংয়ের আগে ও খাওয়া দাওয়াটা কমপ্লিট করে নিক। আমাদের দুপুরবেলার খাওয়া দাওয়া করতে কিন্তু একটু দেরি হয়, প্রত্যেক দিনই আমাদের প্রায় 4:30 5টা বেজেই যায়। সেই জন্য ও যদি খাওয়া দাওয়াটা কমপ্লিট করে বসে একেবারে, তাহলে কিন্তু ভালো হয়। কিন্তু আজকে কিন্তু সেটাই হয়েছিল। আজকে কিন্তু ও 5টার মধ্যে স্নান করে নিয়েছিল, কিন্তু আমার পুজোটা কমপ্লিট হয়নি জন্য ও আর খেতে বসতে পারেনি। আসলে আমি না বসলে ও আবার বসতে চায় না। সেই জন্য ও কিন্তু মিটিংয়ে বসে গিয়েছিল, আর ওর আজকে খেতে খেতে প্রায় 6টা বেজে গিয়েছিল। আজকে আর মাছ রান্না হয়নি, আজকে কিন্তু হয়েছে ডিমের ঝোল। আর সেই জন্য কিন্তু আমি ফ্রিজ থেকে ডিমগুলো নিয়ে আগে সেদ্ধ বসিয়ে দিয়েছি। আর এখানে কিন্তু হবে আজকে উচ্ছে বেগুন আলু দিয়ে ভাজা, আর এর ভেতরে একটা পেঁয়াজও দেওয়া হবে। আমি কিন্তু আগে উচ্ছে ভাজা মোটেই পছন্দ করতাম না, খেতামও না। আর এখন কিন্তু এই ভাজাটা যখনই হয় না কেন, আমি কিন্তু সবার থেকে একটু বেশিই খাই। আসলে কিন্তু এই ভাজাটা খেতে খুব ভালো লাগে আমার এখন। তারপর ডিমগুলোও দেখলাম সেদ্ধ হয়ে গেছে, এই জন্য ডিমগুলোকে খোসা ছাড়িয়ে নিচ্ছি। আর ডিমের ঝোল রান্নার জন্য যে পেঁয়াজ রসুন যেগুলো, সেগুলো কিন্তু আমি টেস্ট করে রেডি করে নিয়েছি অলরেডি। ভাতটাও অর্ধেকটা হয়ে গেছে, এবার ভাতটা নামিয়ে দিয়ে চা বসিয়ে দিচ্ছি। আমাদের বাড়িতে দুপুরবেলা সবাই যেহেতু চা খায়, শুধু দুপুরবেলা না, আমাদের বাড়িতে একটু সবাই একটু চা পছন্দ করে, সেই জন্য কিন্তু আমার বারে বারেই চা করতে হয়। আর আমাদের বাড়িতে কিন্তু সবাই দুধ চাই খায়। সকালবেলা একবার লিকার খেলো, তারপরে কিন্তু আর কেউ লিকার চা খেতে চায় না। বাবার চাটা আগেই নামিয়ে নিয়েছিলাম সুগার ফ্রি দিয়ে, তারপরে কিন্তু বাবাকে চাটা দিয়ে এসেছি। আর এদিকে কিন্তু রান্নাবান্না চলছে, আর আমি কিন্তু চাটা করে এবারে কিন্তু স্নান করেই চলে যাব ঠাকুর ঘরের দিকে, কেননা পুজোটা দিতে যেহেতু আমার অনেকটাই টাইম লাগবে। আমি কিন্তু এমনি সময় শাড়ি খুব একটা পরি না। আসলে আমি শাড়িটা খুব ভালো করে পরতে পারি না, সেই জন্য আর শাড়িটা পরা হয় না। আর বাড়িতে সেরকম কোনো জোরও নেই যে শাড়িই পরতে হবে, সেই জন্য আর শাড়িটা পরি না। কিন্তু আজকে ইচ্ছে হলো, যেহেতু বৃহস্পতিবার, শাড়ি পরে পুজো দেবো। আর দেখো, এই ছোট্ট নীলকণ্ঠ ফুল গাছটায় না আজকে আরও দুটো ফুল ফুটেছে, এত সুন্দর লাগছে আমার, কি বলবো তোমাদের। এরকম গাছ থেকে টাটকা ফুল দিয়ে পুজো দিতে আমার কিন্তু বেশ ভালো লাগে। কিন্তু আমরা বাজার থেকে যে ফুলগুলো নিয়ে আসি, সেগুলো তো আর টাটকা থাকে না, সেগুলো বাসিই থাকে। কিন্তু কিছু করার নেই, ওই বাসি ফুল দিয়ে আমার পুজো দিতে হয়। কিন্তু আমার এইভাবে সদ্য গাছ থেকে টাটকা ফুল তুলে আর নানা রকমের রং বেরঙের ফুল দিয়ে পুজো দিতে আমার কিন্তু বেশ ভালো লাগে। ফুল বেলপাতাগুলোকে ভালো করে একটু জলের মধ্যে ধুয়ে নেবো, কারণ এগুলোর মধ্যে কিন্তু অনেকটাই নোংরা থাকে। প্রথমে গোপালকে স্নান করিয়ে নিয়েছি, তারপরে ভোলে বাবাকেও মাথায় জল ঢেলে দিয়েছি। এবার কিন্তু আস্তে আস্তে আমার পুজোটা আমি কমপ্লিট করে নেবো। আমার বাপের বাড়িতে কিন্তু ফুলের অভাব হয় না, নানা রকম রং বেরঙের টাটকা ফুলই পাওয়া যায়। মানে আমাদের যেহেতু গ্রামে বাড়ি, সেহেতু কিন্তু আমাদের বাড়িতেই অনেক রকমের ফুল ফোটে। আর এখানে শুধু গাঁদা ফুল দিয়ে পুজো দিতে হয়, যেটা আমার একেবারেই অপছন্দ। বাপের বাড়িতে আমি কখনো গাঁদা ফুল দিয়ে পুজো দেওয়া পছন্দ করতাম না, আমার একদম এই ফুলটা পছন্দ না। কেবলমাত্র শীতকালে দিতাম, যখন ফুল থাকতো না, সেই জন্য বাধ্য হয়ে দিতাম। আর এখানে এসে কি করব, আমি এখন বাধ্য হয়ে শুধু এই গাঁদা ফুল দিয়েই পুজো দিই। প্রদীপে তেলও দিয়েছি, সেই সাথে কিন্তু একটু ঘি দিয়ে দিয়েছি। মা বলে বৃহস্পতিবার হলে প্রদীপে একটু করে ঘি দিতে। আর এই যে আমের পাতাটা আজকে এতটা বড় এনেছে ও, আসলে ওর দোষ না, যা দিয়েছে ফুলের মাসিরা ও তাই নিয়ে এসছে। আমাদের যেহেতু ঘরটা একটু ছোট, সেহেতু একটুখানি আমের পাতাটা একটু ছোট হলেই ভালো হয়। আমি কিন্তু অন্য যে কোনো কাজ তাড়াতাড়ি করতে পারলেও পুজোর কাজটা আমি তাড়াতাড়ি করতে পারি না, এই কাজটা আমার তাড়াতাড়ি হয় না। আসলে এত কিছু নিয়মকানুন থাকে, এই নিয়মকানুনগুলো কী করে তাড়াতাড়ি করি বলো? তারপরে কিন্তু আজকে একটা ফল দিয়ে পুজো দিয়েছিলাম, মানে বেদানা দিয়ে, তারপরে কিন্তু পাঁচালিটা পরে পুজোটা কমপ্লিট করেছিলাম। তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত বন্ধুরা, তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো, দেখাবো অন্য ভিডিওতে। বাই বাই।